আচ্ছা, যাই হোক, এখন আপনাকে কনসেপ্টটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে। শেয়ার কনভারসেশন। ওকে, স্ক্রিন দেখা যায়? গেছে? আসলে বলবেন, হ্যাঁ। Okay. তো প্রথমে তো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ছিল, তাই না? হচ্ছে যেটা মেইন পেজ হচ্ছে যেটা ফটোগ্রাফি, যেটার উপরে এই পেজটা ছিল, তাই না? এইটার ফুল ইয়াটা এই যে এখান থেকে শুরু করে মানে ফুল বর্ডারটা যত বড়ই করুক না কেন, যদি এর থেকে বড় ডিসপ্লে হয়, ফুল বর্ডারটা জুড়ে যেন আসবে হচ্ছে আমার এটা। আমার একটা ইমেজ দিব, আমি ওই ইমেজটা, ঠিক আছে? এখন যেরকম আছে আমার ম্যাকে যেরকম দেখাচ্ছে, আমি যদি উইন্ডোজে একটা 12 ইঞ্চি দেখাই, ওটা সেমই দেখাবে, ঠিক আছে? এই ফুল স্ক্রিন জুড়ে এটা আসবে। আচ্ছা, এটা তো এটা গেল। এখানে লেখাগুলো জাস্ট আর তো কিছু না, লেখাগুলো চেঞ্জ করব। আর এইখানে যে এই যে এখানে আছে না, এই অপশনগুলো, এই যে এখানে যে 6টা বা 7টা অপশন আছে, 8টা, এই 6টা, 8টা, 9টা অপশন আছে না, এই 9টা হবে ক্যাটাগরি, ঠিক আছে? যেমন আমি আপনাকে এই যে এক্সাম্পল এখানে আমি ইয়া করেছি, এই যেমন এটা হচ্ছে আমার ফুল ল্যান্ডিং পেজ, মানে একদম মেইন পেজটা, হিডার যেটা বলে, ঠিক আছে? আচ্ছা, আর এটা পুরোটা। এরপরে এটা হচ্ছে আমার এখানে লেখা থাকবে যে আমার সার্ভিস সার্ভিস লেখা থেকে এখানে একটা এই যে এরকম ইয়ে দিয়ে আমার নিচের দিকে ইন্ডিকেট করবে, ঠিক আছে? আচ্ছা, নিচে আসলে সার্ভিসের অপশনটা আসবে এখানে, ঠিক আছে? সার্ভিসে কি কি আছে, আমার এখানে যা যা দিব আমি ওইটা অ্যাড করে দেবো। 6টা, 7টা, 8টা যা দেবো আমি ওইটা সিস্টেম বা এইভাবে অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমার যখনই আমার এখানে ক্লিক করবে, যখনই আমার এই যে এখানে ক্লিক করবে, সাপোজ আমি এক্সাম্পল দেখাই, যখনই আমার এই যে ল্যান্ডিং পেজ, সাপোজ এক্সাম্পল ল্যান্ডিং পেজে ক্লিক করলো, ক্লিক করলে সে এরকম একটা ইয়াতে পেজে নিয়ে যাবে। যখনই ওটাতে ক্লিক করবে পুরো পেজটা আবার সেম ওই ব্যাকের মতো, এই যে এরকম পুরো পেজটা সেম আসবে, ঠিক আছে? আচ্ছা, আসলে পরবর্তীতে এখন তো এখানে এই যে এখানে যেরকম এলোপাথারি আছে, এই যে এই অপশনটা এরকম না হয়ে এই নিচের অপশনগুলা এরকম না হয়ে হচ্ছে এরকম, এই যে, ঠিক আছে? এই যে এরকম এরকম হবে, একটা দুটা এরকম অপশনগুলো আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে ওই পেজে পুরাটা এরকম একটা অপশন আসবে। এরপরে নিচে গিয়ে আমার এই পোর্টফোলিও টাইপের এখানে ইমেজগুলো আমি এখানে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটা এই যখন মানে ওই পেজে যাবে, এই যখন এই পেজে যাবে, এই পেজে গেলে কিন্তু এই যে এই ইমেজগুলোর এখানে যখন মাউসটা নেবে তখন এরকম একটা অপশন আসবে, এই যে এটা। এখানে এই অপশনটা দরকার নাই আমার আপাতত, যখন লাগে তখন আমি পরে অ্যাড করতে পারবো না। আচ্ছা, তাই আমার আপাতত দরকার নেই। তো এই জন্য এটা দরকার হচ্ছে না, শুধু একটু জুম করার অপশনটা, যেমন আমার এখানে এই সাইজটা আছে, যখন আসবে, যখন সে মাউসটা নিয়ে এখানে ক্লিক করবে তখন ফুল এইচডি যেন সে দেখতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই হলো এই মানে এই পেজটার এখানে গেল। লাস্টে গিয়ে হচ্ছে যেমন আমার এখানে এরপর আরেকটা আপনার হিডারের যে এই যে অপশনটা, এই যে এটা, এই যে লেখাগুলো, তাই না? এই যে লেখাগুলো হোম অ্যাবাউট সার্ভিস, তাই না? এটা সিস্টেমটা হবে এরকম, যেমন আপনার দেখাইছিলাম আমি, এই যে এরকম না, এই যে যখন এটা ইয়ে করবে তখন এই যে নিচ থেকে এটা নিচে থাকবে, নিচ থেকে এটাকে এটা উপরে উঠবে, উপরে উঠে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে? এখানে এরকম এটা নিচে থাকবে, এই অপশনটা এই পুরো ইমেজটা নিচে থাকবে। এখানে যে এটা কালারটা নষ্ট করে দিয়েছে এটা থাকবে হচ্ছে আপনার অপাসিটি দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, অপাসিটিটা থাকবে, ঠিক আছে? এই যে এটা, এই যে এটা অপাসিটি, এই যে এরকম আমি দেখাই আপনাকে, লাইক এই যে এরকম এখানে আমার ক্লিক করলে যেমন আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও দেখা যাচ্ছে, এটাও একটা আলাদা ইয়ে দেখা যাবে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে পিছনে, আবার সাথে এরকম এরকম অপাসিটি করে এই জিনিসটা এখানে এরকম থাকবে, এই যে এই বর্ডারটা। এরপরে এখানে হোম অ্যাবাউট, এখানে হোম থাকবে, অ্যাবাউট থাকবে, সার্ভিস থাকবে, আওয়ার ওয়ার্ক থাকবে, এই নিউজের জায়গায় হবে হচ্ছে আপনার ক্লায়েন্ট এরিয়া, এখানে হচ্ছে কন্ট্যাক্ট,
ঠিক আছে, এটা হবে নিউজের জায়গায় হবে ক্লায়েন্ট এরিয়া, আর এটা হবে কন্টাক্ট। এটা যেরকম আছে এরকমই নিউজের জায়গায় ক্লায়েন্ট এরিয়াটা হবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো গেল এটা। এখন লাস্টে গিয়ে হচ্ছে আমার এই যে সিম্পল, লাস্টে গিয়ে হচ্ছে আমার ওই পেজটাই যেরকম আছে সেম, এটা দেখতে চাই। আচ্ছা, এই যে লাস্টে গিয়ে সিম্পল আমার এখানে এরকম আমার ইয়া দেবে সোশ্যাল মিডিয়া, এরকম একটা কয়েকটা ইয়ে থাকবে যেরকম এটাতে আছে, তাই না? আচ্ছা, এরপরে কন্টাক্ট এরিয়াতে থাকবে হচ্ছে লাইক এরকম, এই যে কন্টাক্ট এরিয়াতে যখন ক্লিক করবে তখন সেম ইয়াতে এই যে এরকম নাম, কি কি ইমেল অ্যাড্রেস এটা দিয়ে সে লিখবে যা সাবমিট ভাইয়া। এখানে আমার ম্যাপের একটা অপশন থাকবো, এখানে হচ্ছে এই লেখা, আর এই যে এখানে আমার আইকন গুলো থাকবে এখানে বাস। যখন এখানে ক্লিক করবে সেম এই পেজটা, এখানে ক্লিক করলেও সেম এই পেজটা চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে অল রাইট রিজার্ভ, এখানে একটা জাস্ট নাম্বার দেওয়া থাকবে, যেটা নাম্বার সাধারণত সবসময় খোলা থাকে, এবং এই ইমেল অ্যাড্রেসটা। ঠিক আছে, বুঝি নাই। হোমের কোথায় বলতো না, বুঝলাম না ভাই। এটা কোথায়? আচ্ছা, এটা কিসের? এটা তোমার, এটা দেখে, এই যে, এই যে এটা, এটা তো আপনার লাস্টে লাস্টে মানে কন্টাক্ট এরিয়ার, যখন কন্টাক্ট এরিয়া ক্লিক করবে এখানে না, আপনার এইখানে না, এটা কন্টাক্ট এরিয়ার আপনার এই অপশনটা থাকবে হচ্ছে এখানে, এই যে আমি দেখাই আপনার এই যে টেমপ্লেটটা, এখানে বুঝতে পারতেছেন কিনা টেমপ্লেট, এই যে টেমপ্লেটটা মেইন ফার্স্ট পেজটা হবে এটা, ফার্স্ট পেজ। এখানের এই লেখাটা, এই লেখাটা হচ্ছে নিচে, এই যে এখানে থাকবে, তাই না? এই যে এখানে থাকবে, এখানে যেই, এখানে কিছু কথা থাকবে, যেমন সার্ভিসের এখানে যেমন একটু কিছু কথা আছে না, এই যে আমার এখানে যেমন দেখাচ্ছে, এই যে একটা লেখা আছে এখানে, এক মিনিট, এই যে এখানে আমার সার্ভিসে এখানে ইন্ডিকেট করতেছে, আমি যখন এখানে দেখবো এখানে সার্ভিস লেখা থাকবে, এখানে ইন্ডিকেট করা থাকবে নিচে যাও। ঠিক আছে না? যখনই এখানে ক্লিক করবে আর সার্ভিস বাস ইয়া থেকে এখানে সার্ভিস ওয়েলকাম টু সার্ভিস বা যেটা লেখা থাকবে, এখানে কিছু দু একটা লাইন লেখা থাকবে, দেন এরপরে হচ্ছে এটা আসতেছে, তাই না? আচ্ছা, এই যে এটা, এটা আসলে তারপরে হচ্ছে আপনার এই এই যে এখানে একটু এই লেখাটা আসবে, তারপরে হচ্ছে এটা, দেন হচ্ছে এটা, তো এটা ইয়ার ভিতরে থাকবে, আর কন্ট্যাক্টের ভিতরে হচ্ছে এটা থাকবেই। কন্ট্যাক্টে এটা লাস্টে, এটা লাস্টে, এই যে এই অপশনটা লাস্টে থাকবে। আর কন্ট্যাক্টের এটা অবশ্যই আছে, যেটা কন্ট্যাক্টে গেলে আমার এটা কন্ট্যাক্টেও এই জিনিসটা থাকবে। ঠিক আছে, এই যে এই নিচের লাইনটা যদি আপনি মনে করেন যে না এটা রাখা দরকার, রাখবেন, না রাখলে এই নিচের লাইনটা জাস্ট রেখে দেবেন। ঠিক আছে, আর আরেকটা অপশন সেটা হচ্ছে লাইভ সাপোর্ট। ঠিক আছে, এখানে লাইভ সাপোর্টের একটা অপশন রাখা দরকার, মানে কন্ট্যাক্টের এখানে আপনার লাইভ সাপোর্টের একটা অপশন। ঠিক আছে, এক মিনিট একটু হোল্ড প্লিজ, আমি একটু কথা বলে নিই। ঠিক আছে, এক মিনিট একটু হোল্ড করেন ভাই, হ্যাঁ। সরি ব্রো, ওকে ঠিক আছে, এখন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, একদম সিম্পল। এখন আহামরি কিছু না। এখন এখানে আরেকটা ব্যাপার, এখন এই মেইন ল্যান্ডিং পেজের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা আপনি? তারপরে নেক্সট স্টেপে যাব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজে ক্লায়েন্ট এরিয়ার, এখানে কয়েকটা লাইভ সাপোর্টার কন্ট্যাক্টের এখানে গিয়ে, এটা কি কন্ট্যাক্টের ভিতরে রাখবো নাকি লাইভ সাপোর্টের এটা, নাকি বাইরে রাখলে ভালো হবে, এটা কি বলেন? কারণ লাইভ সাপোর্টটা মানে সবাই এটা দেখতে পারবে।
যেমন আমি আপনাকে দেখাই, এই যে আপনাকে দেখাই, এক্সাম্পল হিসেবে দেখাই এখন। এই যে, তাই না? এই যে এখানে লেখা আছে আপনার, এই যে চ্যাট উইথ লাইভ পারসন, তাই না? এখানে নিচে আছে, বাট সিস্টেমটা এরকম করা যায় যেখানে মানে একদম যাতে ক্লায়েন্টের নজরে ফার্স্টই পড়ে। ঠিক আছে, এই যে এই অপশনটা চ্যাট উইথ লাইভ পারসন, তখন আমি আর সেটা, হ্যাঁ হ্যাঁ, এই যে ফেসবুক যে মেসেঞ্জারের মতো, এই যে এরকম এরকম, হ্যাঁ করা যায়, ওইটাও করা যায়। আমার কথা হলো লাইভ সাপোর্টটা দিতে পারলেই হলো, এটাও হয়। এরপরে এই যে ওরাও যে সিস্টেমটা এই যে এটা করছে, এটাও ভালো। এই যে আপনি যখন এই যে লাইভ সাপোর্টে এটা ইয়ে করছেন না, এই যে এখানে চ্যাট অনলাইন, এই যে লাইভ সাপোর্ট অনলাইন, এই যে এটাতে যখন ক্লিক করবো তখন আমাকে সেম এই যে এই পেজে নিয়ে যাচ্ছে। আমার নাম ইয়া দিলে তখন এটা লাইভে আমি চলে আসতেছি, স্টার্ট চ্যাট, তাই না? এই যেমন আপনি এখানে দিই, এই যে চ্যাট, এখানে এই যে আপনার লাইভ চ্যাট, এখানে ইয়া আসবে, এই যে লাইভ চ্যাটে ইয়ার মাধ্যমে ওরা চলে আসতেছে এখানে। যখন আমার মেসেজ করবে এই সেম তারপর আপনি যেটা বললেন ওইটাই, বাট এটা একটু লেন্থি। ঠিক আছে না? মানে লাইভ সাপোর্টের একটা জাস্ট অপশন রাখা যাতে ক্লায়েন্ট একদম ক্লায়েন্টের ফার্স্ট নজরেই পড়ে, যেমন ক্লায়েন্ট এরিয়ার যেই ফার্স্ট নজর সিস্টেমটা আছে না, আমি বলি এই যে ক্লায়েন্ট এরিয়া যখনই ক্লিক করবে, এই যে আপনাকে আরেকটা দেখাই, সেটা হলো আহ, এই যে এসইও বাজারের যে ইয়াটা আপনারা দেখাইছিলাম আমি, তাই না? তো আগেই, তাই না? এই যে এসইও বাজার, এই যে ক্লায়েন্ট এরিয়া, এবং ফার্স্ট নজরে কিন্তু ক্লায়েন্ট এরিয়ার অপশনটাও ক্লায়েন্টের চোখে পড়তেছে, তাই না? এই ক্লায়েন্ট এরিয়ার সাথে যেন লাইভ সাপোর্টটাও ক্লায়েন্টের খুব নজরে আসে, এটাই আর কিছু না। যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমাদের লাইভ সাপোর্টটা খুব স্ট্রং এবং লাইভ সাপোর্ট আমাদের আছে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারটি যাতে ক্লায়েন্ট এই জিনিসটা বুঝতে পারে। আর আপনি যদি রাখতে চান যে ক্লায়েন্ট এরিয়ার ভিতরে লাইভ সাপোর্টটা, সেটাও করা যায়। যেমন এখানে ফাইবার কোর্সে এই যে যেমন এই সিস্টেমটা আমি দেখার পরে, আহ, যেমন ফাইবার কোর্সে হচ্ছে, এক মিনিট, আচ্ছা, হ্যাঁ এখানে যখনই সে ক্লায়েন্ট এরিয়ার ভিতরে গেলেই তো আমার এই প্যাকেজ গুলো দেখতে, এই যে সিস্টেমটা এরকম। তো এখানে আমার এই যে ফাইবার অপশন রাখতে কন্ট্যাক্ট মি, এটা তো কন্ট্যাক্ট মি অপশন, এই যে এখানে কন্ট্যাক্ট মি, বাট এটা তো দেখা যাচ্ছে না। এক মিনিট, একটু আসতে ঢোকে যাই, প্রবলেম মনে হয়। আচ্ছা, রিসেন্ট কন্ট্যাক্ট অপশনটা এভাবে রাখে নাই, তো এখানে ফাইবারের কন্ট্যাক্টের অপশনটা ছিল, বুঝলেন? এই যে এখানে যখনই সে প্যাকেজ ইয়া করবে তখন এখানে সে আমার এই ইয়ার সাথে সে কন্ট্যাক্টের অপশনটা পাচ্ছে, অথবা আপনি যখন এই ইয়াতে যাবে তখন এই কন্ট্যাক্টের অপশনটাও দেখতে পাবো। ঠিক আছে, এরকমও করা যায়। তবে আপনি এখন হচ্ছে এই ল্যান্ডিং পেজের অবস্থা তো বুঝছেন, আচ্ছা, এটা বুঝতে পারছেন তো কিভাবে হবে? এটা খুব ইজিলি হবে, এবং এইখান থেকে জাস্ট ক্লায়েন্ট এরিয়ার ভিতরে যখন ক্লিক করবে, ক্লায়েন্ট এরিয়ায় ক্লায়েন্ট এরিয়ার ভিতরে যখন সে ক্লিক করবে তখন সে তার একটা লগ ইন অপশন আসবে, লগ ইন অপশন দেখাবে, লাইক এরকম। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, লগ ইন অপশন আসবে হচ্ছে লাইক এরকম। আম, এই যে জাস্ট এটাই, যেখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন, অথবা যদি আপনার ইয়া থাকে সাইন আপ, জাস্ট লাইক এরকম লগ ইন অপশন আইলে
তারপরে হচ্ছে আপনার এরকম স্টেপে যে ক্যাটাগরি গুলো ভাগ করে দেওয়া থাকবে, যেমন এখানে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, তারপর হচ্ছে পোর্ট্রেট ডিজাইন, ভেক্টর ট্রেসিং, এরপরে হচ্ছে আপনার ফ্লায়ার পোস্টার ডিজাইন, এরপরে হচ্ছে আপনার মাস্কট ডিজাইন, যে ডিজাইন গুলো থাকবে না। আচ্ছা, এরকম অপশন গুলো থাকবে। এরপরে হচ্ছে আবার আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, স্টেশনারি ডিজাইন, এরকম অপশন গুলো থাকবে। প্রতিটা অপশনে যখন এখানে ক্লিক করলে লোগো ডিজাইনের প্যাকেজ গুলো এখানে চলে আসবে, লাইক এরকম আমার প্যাকেজ গুলো এখানে থাকবে যে লোগো ডিজাইনের ইয়েগুলো ওইখানে দুই তিনটা, একটা বা দুইটা ইমেজ দিয়ে দিয়ে জাস্ট এটা অপশনটা থাকবে। দেন হচ্ছে প্যাকেজ গুলো, ঠিক আছে। অথবা এটা না রেখে শুধু জাস্ট প্যাকেজের জন্য এই ইমেজটা এটা না রাখা, এটা না রাখলেও সমস্যা নেই, শুধু প্যাকেজ গুলো দিয়ে দিয়ে জাস্ট এই যে প্যাকেজটা, এই যে এটা, এরকম চারটা প্যাকেজ থাকবে। এখানে ক্যাটাগরি গুলো থাকবে, যেমন আপনি বেসিকে কি, বেসিকের ভিতরে আপনি বেসিক চুজ করলে কি পাচ্ছেন, এই যে এরকম। এরপরে স্ট্যান্ডার্ড চুজ করলে আপনি কি পাচ্ছেন, এটা অপশন আমি ইয়ে করে দিয়ে রাখবো। দিয়ে দিয়ে রাখলে তারপরে এগুলা প্যাকেজ বা ক্লায়েন্ট যদি বুঝতে পারে ফার্স্ট ইয়ারই যে আপনি বেসিক চুজ করলে কোনটা পাচ্ছেন, কি কি সার্ভিস পাচ্ছেন, এখানে দেখলেই বোঝা যাচ্ছে। এবং স্ট্যান্ডার্ড চুজ করলে কি কি সার্ভিস পাচ্ছেন আপনি, এই জিনিসগুলো ক্লায়েন্টে তখন আসবে। এন্ড দেন তারপরে সে এখানে যে প্রসিড অর্ডার বা অথবা এখানে সিলেক্ট করলে প্রসিডার অপশনে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে প্রসিডার অপশনে গিয়ে এখানে কি সে যেটা চুজ করছে এখানে ডিটেলসটা দেওয়া থাকবে, যে এখানে যেরকম আছে সেম প্যাকেজটা এখানে সুন্দর করে শো করবে, জাস্ট সেম, আদার্স কিছু না, সেম প্যাকেজটা একদম গোছালো ভাবে এখানে শো করবে। আচ্ছা, করার পরে এরপরে এখানে আপনার এই যখনই এই প্যাকেজটা প্রসিড করবে তখন এই ডিএক্সটা গুলো যেগুলো হাইড থাকে, মানে হচ্ছে হিডেন থাকে, এগুলো এখন শো করবে। যেগুলো আমার ডিএক্সটা দেওয়া আছে, যেমন আমি এই প্যাকেজটা চুজ করছি, আমার এখন যেমন আমি বেসিক নিচ্ছি এক্সাম্পল, বেসিকের ভিতরে আমার লোগো ডিজাইন ট্রান্সপারেন্সি আমার এটাতে হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখন দরকার হচ্ছে আনলিমিটেড রিভিশন। কিন্তু আমার এটা আনলিমিটেড রিভিশন যে বেসিকেও পাবো না, স্ট্যান্ডার্ডেও পাবো না, আমি যেতে হবে আমার হয় প্রিমিয়ামে, না হয় হলে ইয়াতে, তাই না। আমি একটা বেসিকটা চুজ করবো, আনলিমিটেড রিভিশনের জন্য আমি এখানে এক্সট্রা থেকে একটা অ্যাড করে দেবো এক্সাম্পল, এই অ্যাড করে জাস্ট আমি অর্ডারটা প্রসিড করবো, ঠিক আছে। তো এরকম এই জন্য এক্সট্রা গুলো এখানে থাকবে, যখনই সে প্রসিজে আসবে তখন এক্সট্রা গুলো শো করবে। যদি সে এখান থেকে কিছু অ্যাড করতে চায় সে অ্যাড করতে পারবে, কিছু অ্যাড করার না দরকার হলে সে এখানে প্রসিড দেবে, ঠিক আছে। প্যাকেজটা এখানে শো করবে, সে এই প্যাকেজটা চুজ করতে এখানে এরকম ক্যালকুলেশন আসবে, তার কত চার্জ হবে বিষয়টা এখানে আসবে। এই যে এখানে আসবে যেমন অর্ডার ডিটেলস এখানে আছে, তারপরে রিভিউ এন্ড পে, যখনই সে এটা প্রসিডে দেবে তখন তার পেমেন্ট অপশনে পেমেন্ট ক্যাটাগরিতে চলে যাবে, পেমেন্ট গেটওয়েতে চলে যাবে। পেমেন্ট গেটওয়েতে গেলে এখানে পেমেন্টটা কমপ্লিট করলে তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট যাবে, যে তোমার এরপরে লোগোর যে বিভিন্ন রিকোয়ারমেন্ট গুলো আছে, যেমন তোমার কালার কি, এই সেই এগুলো যখন রিকোয়ারমেন্ট গুলো যাবে তাহলে তারপরে হচ্ছে আপনার ইয়ে করতে দেবে, মানে রিকোয়ারমেন্টস এর একটা পেজ থাকবে। এই যে রিকোয়ারমেন্টস, যেমন আমার এখানে একটা রিকোয়ারমেন্টস এর পেজ দিছি, ক্লায়েন্ট যখন, এই যে আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই আমার আমার প্যাকেজটা লাস্ট, এই যে আমার এই রিকোয়ারমেন্টস এর পেজটা আছে, আমি এই রিকোয়ারমেন্টস এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে তোমার কোম্পানির নাম কি আছে বিষয়, এগুলা এগুলা যখনই সে অর্ডারটা প্রসিড করবে দেন এই রিকোয়ারমেন্টস অপশনটা দেখতে পায়, এই পেজটা তার সামনে চলে আসে, তখন সেই বক্সটা ফিল আপ করে যে আমার লোগো, কোম্পানির নাম এটা, কোম্পানির ডিটেলস এটা, কোম্পানির স্লোগান এটা, টার্গেট মার্কেট এরকম, কালার এটা, এরকম ডিটেলস লিখে দিলে দেন তারপরে সে অর্ডার প্রসিড করলে জিনিসটা আমি একদম ক্লিয়ারলি একবারই হয়ে যায়, দ্বিতীয়বার তাকে বিরক্ত করতে হয় না। বুঝতে পারছেন কিনা? সিস্টেমটা হচ্ছে এটা। এই হচ্ছে মূলত পেমেন্ট সেক্টরটা। এবং এইখানে আপনার পেমেন্ট সেক্টরে এখানে যেমন এই যে পেপাল আছে, ভিসা, মাস্টার কার্ড, এই যে ইয়াগুলো আছে অপশনগুলা, হয়তো আমাদের দেশে পেপাল নাই, কিন্তু আজকে যেমন ফয়সাল ভাই যেটা ইউজ করে আপনাকে দেখাই, এই যে এই অপশনটা উনি ইউজ করে হচ্ছে ক্লায়েন্ট এরিয়া, এক মিনিট, বাস, এই যে উনি অপশন করে উনি ইউজ করে হচ্ছে এই যে জিনিসটা, এই যে পাওয়ার্ড বাই পি, মানে এসপিপি, এসপিপিটা কি জানেন নাকি? এসপিপি এটা হচ্ছে একটা জাস্ট আপনার মধ্যস্থ, যেটা পেমেন্ট ও রিসিভ করবে। পেমেন্ট গেটওয়ে না, মানে হচ্ছে দালাল যেটাকে বলে বা মধ্যস্থতাকারী, মানে পেমেন্ট পেপাল থেকে ওর কাছে রাখবে, ওর পেপাল হোক মাস্টার কার্ড হোক সকল পেমেন্ট ওর কাছে করা যাবে, ও ওইটা আমার ব্যাংকে, ওর থেকে আমি আমার ব্যাংকে উঠাই নিতে পারবো, সিস্টেমটা এরকম, ঠিক আছে। এই যে যেরকম এখন ও পেপাল থেকে, এই যে এটা পেপাল থেকেও এটা আমাকে পেপাল থেকেও পে করতে হবে ড্যাশবোর্ডে, পেপাল থেকেও পে করতে পারবে, আবার মাস্টার কার্ড যেটাই হোক না কেন ও এখানে পে করতে পারবে,
এই যে ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড যাই হোক সে এখানে পে করবে। ও কোন প্যাকেজ চুজ করে দেন এখানে অপশন গুলো এইভাবে চলে আসবে। এই ব্যাপারটা আমি আপনাকে আরো ক্লিয়ারলি বুঝাবো যখন আপনার এই অন্যান্য সকল কাজ শেষ হয়ে যাবে, তখন পেমেন্টের জাস্ট এই সেটআপ গুলোতে যখন আসবে তখন। ঠিক আছে, এটা হচ্ছে পেমেন্টের জাস্ট এই ইয়াটা আপনার এই এখানে ওরা হচ্ছে মধ্যস্থকারী, ওদের সাথে একটা লিঙ্ক হবে, ওর একটা প্যাকেজ আছে মান্থলি, ওদের সাথে জাস্ট ওইটা নিয়ে নিলে ওরা সিস্টেমটা ওই অপশন বাই অপশন ওদের মানে সাজানোই আছে, শুধু ওইটার সাথে অ্যাড করে দিলেই হবে। ঠিক আছে, তো এখানে এই সিস্টেমটা এরকম। আর আমি তো অলরেডি ডোমেইন হোস্টিং এসএসএল নিয়ে নিছি, হ্যাঁ। ঠিক আছে, ডোমেইন নিয়েছি, হোস্টিং ডোমেইন তো আছেই, হোস্টিং নিয়েছি, এসএসএল নিয়েছি। তো এখন হচ্ছে জাস্ট আপনার ইয়াটা বিল্ড আপ করাই বাকি। আমার কনসেপ্ট আপনি বুঝতে পারছেন কিনা? মানে এখান থেকে একদম, যেমন এটা আমি লোগোর এক্সাম্পল দিলাম, এখানে যখন ক্লিক করবে আমার এখানে বিজনেস কার্ডে থাকবে, বিজনেস কার্ডের সেম ক্যাটাগরি থাকবে, চারটা প্যাকেজ থাকবে। এখানে বেসিক থাকবে একদম সিম্পল, স্ট্যান্ডার্ড থাকবে, তার থেকে কিছু সিস্টেম আপগ্রেড, এরপর হচ্ছে প্রিমিয়াম থাকবে, তার থেকে কিছু আপগ্রেড, এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ধরেন কমপ্লিট প্যাকেজ বলা যায়, কমপ্লিট প্যাকেজ থাকবে। এখানে সব কিছু একসাথে ইনক্লুডেড থাকবে, ওভারঅল তার রিলেটেড যা দরকার সে সব কিছু এখানে ইনক্লুডেড পাবে। আর এরপরে যখন সে এখানে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবে তখন সেই এই পেজে চলে যাবে। এই পেজে গেলে তখন সে আপনার এখানে রিভিউ দেখবে যে আমার এখানে বাম পাশে আমার ইয়েগুলো আসতেছে, কি কি সার্ভিস আমার এক্সট্রা আছে, এগুলো যদি আমার অ্যাড করা লাগে বা ক্লায়েন্টের অ্যাড করা লাগে সে এখানে এই সিস্টেমগুলো যেখানে এখানে ক্লিক করলে বা এই যে কোনো এর এই ঘরগুলো যে কোনো একটা এক জায়গায় ক্লিক করলে ও এখানে চলে যাবে ওর ইয়াটা। এই যে এখানে চলে যাবে, আমি আপনাকে এক্সাম্পল দেখাই। লাইক লাইক সেরকম। হ্যাঁ, আমি প্যাকেজটা সিলেক্ট করলাম, এই যে এই দেখেন আমি কিভাবে সিস্টেমটা কিভাবে যাচ্ছে একটু আপনি দেখেন, লাইভ দেখেন। ঠিক আছে, এই যে লাইক আমি ওর প্যাকেজটা এটা আমি একটু ইয়ে কমায় নিই, ডিসপ্লে রেজুলেশন। আচ্ছা, যেমন আমি ওর প্যাকেজটা সিলেক্ট করলাম, এই যে আমি বেসিক সিলেক্ট করলাম অথবা আমি সিলেক্ট প্রিমিয়াম সিলেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো চলে আসছে এখানে গিগ এক্সট্রা। ঠিক আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে সেম এই অপশনটাতে ক্লিক করে যেমন এটা অটোমেটিক্যালি যে এখানে চলে গেছে দেখছেন, এই যাইতেছে কিন্তু এই যে আমি ক্লিক করলে যে সার্ভিসগুলো আমার এখানে দরকার আমি ক্লিক করতেছি, ওখানে অ্যাড হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি অ্যাড হচ্ছে এবং এখানে ক্যালকুলেশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এই যে অ্যাড হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে, ক্লিক করার সাথে সাথে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ক্লিক করতেছি 40 38 সিস্টেমটা হয়ে যাচ্ছে জাস্ট এটাই। এইভাবে হয়ে যান, এখানে যখন প্রসেসটা দেব তখন এটা হবে, এবং আপনি কোন কিসে পেমেন্ট করতে চান সেটাও করতে পারবেন। এখানে পেপালে করতে পারলে পেপাল করতে পারবেন, অথবা আপনি যখন প্রসেসটা দেবেন তখন দুইটা অপশন আসবে। হয় আপনি প্রসিডে দিলে দুইটা অপশন আসবে, হয় আপনি পেপালে করবেন, পেপালের ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, পেপালের তো অনেক কার্ড আছে, মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে পেপালের, তাই না? আচ্ছা, আবার আপনি যদি আপনার নিজস্ব ব্যাংকের ডেবিট কার্ড দিয়েও করা যায়, এখন এটাতে ফাইবার নতুন অ্যাড করছে, ব্যাংকের ডেবিট কার্ড দিয়েও করা যায়। তো আপনি ডেবিট কার্ড দিয়েও করতে পারেন, আবার হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন। এটা যখন এখানে ক্লিক করবে তখন ওই অপশনটা চলে আসবে, দেন তারপরে পেমেন্ট করে দিয়ে দেন ওকে সাবমিট করে দেবে, বাস ওকে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকুই। এই হচ্ছে মূল কাজটা, মূলত পেমেন্ট এখানেই একটু আর কি ইয়ে আছে, এই জিনিসটা পেমেন্টের এখানেই মূল কাজটা। আর এখানে তো টেমপ্লেটটা আছে, হয়তো এডিট করবেন, কিন্তু পেমেন্টের এখানেই সবগুলো একটু অ্যারেঞ্জ করতে হবে, একটু ইয়ে হবে আপনি। মানে পেমেন্টটাই অ্যারেঞ্জ করতে হলে আপনার পেমেন্টটাই অ্যারেঞ্জ করতে একটু হয়তো ইয়ে হবে, অন্যান্য গুলো অতটা কষ্ট হবে না, কিন্তু পেমেন্টটার এটা একটু কষ্ট হবে হয়তো। আর আপনি ভালো জানেন কোনটা কিরকম হবে, ভালো জানেন কোনটা কিরকম। হ্যাঁ, ড্যাফোডিলে কোন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে কেমন আপনার আহ, মানে কি বলে ওটা কি বলে ফিক্স নাকি আপনি জাস্ট ইন্টার্ন হিসেবে ঢুকছেন? ফিক্সড। আচ্ছা, তো আপনার এখানে ফার্স্ট মান্থ থেকে কি ওরা আপনাকে স্যালারি রেঞ্জ করছে নাকি আপনার আহ, এক মাস পর থেকে? আচ্ছা, তো এক মাস। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা
আচ্ছা। হ্যাঁ, তো একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আপনার, যে আমার এখানে জব করেছি চাকুরি। হ্যাঁ, হ্যাঁ। স্টার্ট আপে কিরকম, ওখানে কিরকম দিচ্ছে স্টার্ট আপে স্যালারি রেঞ্জে? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে স্টার্ট আপ ক্ষেত্রে তো একটা হচ্ছে স্টার্ট আপের ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যেমন স্টার্ট আপে হয়তো আপনি যখন শুরু করলেন স্টার্ট আপে আপনার কতটা নাও দিতে পারে, কিন্তু একটা টাইম অফ ইয়েতে চলে গেলে তারপরে আপনাকে ওই ইয়েটা দেবে, ফ্যাসিলিটিস গুলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যাই হোক এখন এই হলো অবস্থা। তা আমার যে সিস্টেমটা এটা জাস্ট আপনার 5.1 ভার্সন, আপনার তো দিছিলাম মানে 5 ভার্সনটা, তো অনলি 5, যেটা 5.00। এখন আবার 5.1 ভার্সন আমার ইয়া করতে, তো 5.1 ভার্সন আমার কাছে ডাউনলোডের আছে। আপনি 5.1 ভার্সন নিতে পারেন, ঠিক আছে? আমার লেটেস্ট ভার্সন কোনটাতে? হ্যাঁ, আমার ড্রাইভে বলতে মানে আমার হার্ড ডিস্ক কি, আমার হার্ড ডিস্কই করতে পারেন আপনি, আমার হার্ড ডিস্কের সি ফোল্ডার একদম হার্ড ডিস্ক নেই। বুঝি নাই। এই মানে এটা পাঠানোর ক্ষেত্রে, মানে ইমেজ গুলো আমি এখানে কাজ করে করে ওখানে রেখে দেবো, আপনি ওটা দেখে দেখে কাজগুলো করবেন, এরকম কিছু? হ্যাঁ, এগুলো তো ইমেজ তো মেইনলি পাঠানো যায়। ড্রপ বক্স কি ওই যে আপনার অ্যাপসের যে সিস্টেমটা? মানে ড্রপ বক্স তো আমি ইউজ করি, সেটা হচ্ছে অনলাইন একদম লাইভ ড্রপ, কিন্তু আপনার ওই যে অ্যাপস ডাউনলোড করে ডেস্কটপে রেখে দেন, আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিলেই আপনি আপনার সমস্ত ফাইল এখানে পেয়ে যাচ্ছেন, ওই টাইপের। তো এটা কি সিকিউর? হ্যাঁ। আচ্ছা, ড্রপ বক্সটা, আচ্ছা তাইলে আমি ওইটা আপনাকে ইয়া করবো, আপনার যেভাবে লাগবে জাস্ট আমাকে নক করবেন, আমি হয়তো এই বিষয়গুলো আপনার, আপনি যেভাবে যাচ্ছেন আমি হয়তো এই বিষয়গুলো নাও বুঝতে পারি, তো আমাকে জাস্ট বুঝিয়ে দিলে হবে, জিনিসগুলো আমি ভালো করে জাস্ট অ্যারেঞ্জ করে নেবো, ওইটাই আর কি। সমস্যা নাই। ঠিক আছে। তাহলে এখন হ্যাঁ, আপনার এটা কমপ্লিট করতে কিরকম কি আসা বিষয় এখন, কিরকম ইয়ে করবেন? ওইটা সেম চার্জ নেবেন নাকি জাস্ট আরো কিছু রিজনেবল করা যায়? আমার সাথে তো কথা হয়েছিল 22,000 টাকা আমি আপনাকে দেবো, আর 25,000 টাকা আপনি বলছেন, আমি বলছি ভাই আপনাকে 22,000 টাকা দেবো, আপনি আমাকে সিস্টেমটা ওইভাবে আপ করে দেবেন, আপনি বলছেন ঠিক আছে তো ওইভাবেই। তো এখন ওইটা কি রিজনেবল ওইটাই করবেন নাকি আমাকে কিছু আরো ডিসকাউন্ট করতে পারবেন? বললাম যে আপনি, আপনার সাথে কথা হয়েছিল পেমেন্টের ব্যাপারে এরকম যে আপনাকে আমি 22,000 টাকা দেবো, কিন্তু আপনি বলেছিলেন না ভাই আমাকে 25,000 টাকা দিতে হবে। আমি বলছি ঠিক আছে, দেখেন আপনি কাজ করেন, দেন আপনাকে 25,000 টাকা দেবো। আপনি কাজ করেন, তারপরে দেখা যাবে কি হয়। ঠিক আছে। এই পেমেন্ট মেথডটা সহই, আপনি পেমেন্ট মেথডটা সহই আমাকে চার্জ করছিলেন, তো আমি সেই হিসাবে আপনাকে কথা বলেছি। তো এখন আপনি লাস্ট আমাকে পেমেন্ট মেথড সহই কথা বলেছিলাম, আপনি পেমেন্ট মেথড ছাড়া বলেছিলেন ভাই আমি 10-এর ভিতরে করে দিতে পারি, পেমেন্ট মেথড ছাড়া, আর পেমেন্ট মেথডের জন্য আমাকে 25,000 দিতেই হবে। আমি বললাম ঠিক আছে, আপনাকে কাজ শুরু করেন। তো এখন আপনি কি ওইটাই করবেন? এখন তো অনেকগুলো কাজ ইয়ে হয়েছে, অনেক রেডিউস হয়েছে, আমি অনেকগুলো, অনেকগুলো থেকে আপনার কি বলে অনেকগুলো কাট ছাট করছে, একদম সিম্পল করছি। এখন শুধু পেমেন্ট মেথডটা আপনার এখানে। তো পেমেন্ট মেথডটা হচ্ছে একদম। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, এই জন্য আমি বলছি। হ্যাঁ,
না না না, ওদের এটা রাখা যাবে না। রাখা যাবে না, হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আপনি যেটা বলছেন তাহলে ওইটার উপরেই বলন্দ থাকবো, সমস্যা নাই, কিন্তু আমার কাজটা পারফেক্টলি হবে ভাই, আর লেট করা যাবে না। হুম। আচ্ছা পাঠায় দিলে এরপরে হচ্ছে আপনি এই যে জিনিসগুলো এগুলো কি আমার নতুন করে আবার ইয়া দিতে হবে? ইমেজ তো আমার কাছে মানে ইমেজের যে ইয়াগুলা সাইজ গুলা দেবেন, আমি ইমেজ গুলা সিলেক্ট করে হয়তো আমার সিলেক্ট করতে হবে প্রায় 2-3 হাজার। আমার লোগো অলরেডি এখানে ইয়া আছে আমার কাছে, আমি নিজেই করেছি 3-4-5 হাজার। তো এখান থেকে আমি 22টা বেস্ট গুলো আমি একটা কালেক্ট করব। হ্যাঁ হয়তো একদিন কয়েক ঘন্টা, একদিন সারাদিন লাগতে পারে। আচ্ছা আপনি সাইজ গুলা বলে দেন, আপনার কোন ইয়াতে আপনার কতটুকু, কোন ইয়াতে কতটুকু সাইজ লাগবে আপনি ওটা বলে দেন, আমি এটা যতটুকু সম্ভব হয় আমি ওটাকে ইয়া করে দিচ্ছি। ঠিক আছে। আপনি যেমন আপনার ফন্টের জন্য আপনার কি বলে হিডারটার জন্য এই যে মেইন এই যে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, যেমন এই যে হিডারটা, হ্যাঁ, কোনটার কত, যেমন স্টেপ বাই স্টেপ আপনি ইয়া করে দেবেন যে এইটার এত, এইটার এত, এইটা জুম করলে এত হবে, এই যে এটা যখন জুমে ক্লিক করবে তো আমার জুম করলে এত সাইজ লাগবে, এরপরে আমি এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে এই প্রতিটা ইয়েতে এত সাইজ লাগবে। এটা আপনি বলে দিলে আমি সাইজটা আপনাকে করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর এটা তাহলে আর হচ্ছে দেন হচ্ছে পেমেন্টটা, ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা, এই ইমেজগুলো পাঠিয়ে দেবো। আপনার কাছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে? আচ্ছা 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 আচ্ছা। আমার অ্যাভাটার থিম আছে ডাউনলোড করা, তো আমি এটা কিভাবে পাঠাবো আপনাকে, মেইলে নাকি ইয়েতে? মেইলে, ইয়া মানে কি বলে এটাকে, যে গুগল ড্রাইভে? আমার কাছে আমার কাছে ড্রপবক্স। আচ্ছা 1 মিনিট, আপনি হোল্ডেই থাকেন, আমি দেখি কি করা যায়। ড্রপবক্স ট্রাই ফ্রি আনলক মোর স্পেস এন্ড ড্রপবক্স ডুইং দ্যাট। ড্রপবক্সের ইয়াটা পাবো কই, আইকনটা ডাউন, এটা তো আমি অনলাইন ড্রপবক্স লিখে যাবে। হ্যাঁ দেওয়া যাবে তো। এই যে আপলোড দিয়ে, হ্যাঁ আমি এটা দিয়ে ইউজ করি। আচ্ছা 1 মিনিট, আমি আপনাকে আওতাটা দিয়ে দিচ্ছি। এটাতে আছে কিনা মনে হয় না, এটাতে নাই মনে হয়। মকআপ দেখি। বুঝলাম না কোন ফাইলটা এখানে। দেন ফাইলটা ক্রিয়েট করবো কিভাবে তাহলে? কই? নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে ক্লিক করবো। আচ্ছা 1 মিনিট, করলাম। ওকে, ঠিক আছে। এরপরে এখন, আচ্ছা এইখানে এখন আমি এখানে শেয়ার দেবো আপনাকে।
এই ফোল্ডারে এখানে দাঁড়ান, আমি একটু বুঝালি, আমি এটা ইউজ করি না কখনো এই সিস্টেমটা। 1 মিনিট, শেয়ার দিলাম আপনাকে, ইমেল অ্যাড্রেসটা বলেন। ACROSSEIP gmail.com, ঠিক আছে। এটা কি ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট, আচ্ছা ক্যান্ডিডেটই থাকুক। শেয়ার দিলাম, ওকে। পাইছেন? আচ্ছা, এখন এটা আমি আপনাকে এখানে পেস্ট করবো কখন? এই যে আপলোড ফাইল, এখানে আমি আপলোড, যেমন একটা আমি এক্সাম্পল দিই আপনাকে। ডেস্কটপে আমি একটা স্ক্রিন শেয়ার করব, জাস্ট আমি এটা ওপেন করে রাখলাম। এটা ইয়ে হচ্ছে একটা স্ক্রিনশট 19 মেগাবাইট। 5K সিস্টেমই আলাদা, হ্যাঁ? আচ্ছা, তো এখন এটা দেখি, এটা হলে দেন আমি এখানে যা পেস্ট করবো সেটাই হয়ে যাবে না? আপনার এখানে চলে যাবে? আবার আপনি এখানে যা করবেন, চেষ্টা করবেন আমার এখানে শত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ডান করে দিলাম, এখন আপনি কিনা দেখেন। ঠিক আছে। Good. আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। ওকে, তাহলে এভাবেই আপনি আমাদের সাইজগুলো দিয়ে দিলে, আমি আপাতত লোগো কালেকশনটা গুলো করে রাখি, অন্যান্য এগুলো করে রাখি, আপনি সবগুলো কালেকশন আমি রাতি করে রাখি, দেন আপনি সাইজগুলো আমাকে দিলে আমি জাস্ট সাইজ মতো করে এটা আপনাকে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।